হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 2 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। ভূত্বক ও গুরুমণ্ডলের মধ্যে আছে অপশন এ মোহরভিষিক বিযুক্তি রেখা। পরের প্রশ্ন কি আছে? ভূমিকম্পের কোন তরঙ্গ কঠিন তরল যে কোনো মাধ্যমের মধ্য দিয়েই প্রবাহিত হতে পারে? উত্তর হবে কি অপশন এ পি তরঙ্গ। পরের প্রশ্ন কি আছে? কেন্দ্রমণ্ডলকে অন্য যে নামে চেনা যায় তা হলো অপশন বি নিফে। পরের প্রশ্ন কি আছে? ভিসুভিয়াস একটি অপশন সি চৈজাত পর্বত। পরের প্রশ্ন কি আছে? একটি নিঃসারী আগ্নেয়শিলা হলো অপশন ডি ব্যাসল্ট। পরের প্রশ্ন কি আছে? সার্ক এর সদর দপ্তর আছে অপশন বি কাঠমান্ডুতে। চলো এবার দেখে নিই 2-এর দাগে। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। শিয়াল ও সীমাস্তরের মধ্যে অবস্থিত বিযুক্তি রেখা কোনটি? উত্তর হবে কি কনরাড বিযুক্তি রেখা। পরের প্রশ্ন কি আছে? আলফ্রেড ওয়েগনারের প্রস্তাবিত তত্ত্বটির নাম লেখো। উত্তর হবে কি মহীসঞ্চারণ তত্ত্ব। পরের প্রশ্ন কি আছে? শ্রীলঙ্কার প্রধান নদীর নাম লেখো। উত্তর হবে কি মহাবলী গঙ্গা। পরের প্রশ্ন কি আছে? মায়ানমারে পাওয়া যায় এমন মূল্যবান রত্নটির নাম কি? উত্তর হবে কি রুবি। চলো এবারে দেখে নিই 3-এর দাগে। নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। শার্ক কি? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে এইটুকু লিখবে। চলো এবারে পরের প্রশ্ন কি আছে? ভারতীয় উপমহাদেশ কাকে বলে? না উত্তরটা তোমরা। ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান, মায়ানমার প্রভৃতি দেশগুলি ভারতবর্ষকে বেষ্টন করে আছে। প্রতিবেশী দেশগুলির একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত হওয়ার এবং আয়তন ও জনসংখ্যার বিচারে বৃহত্তম হওয়ায় ভারত সহ সবকটি প্রতিবেশী দেশগুলি একত্রে ভারতীয় উপমহাদেশ নামে পরিচিত। চলো এবারে দেখে নিই 4-এর দাগে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। আ আ আর পা হো হো কি? প্রথমে দেখে নাও পা হো হো যে লাভা অত্যন্ত পাতলা বহুদূর প্রবাহিত হয় এবং প্রবাহের সময় উপরের স্তর দ্রুত ঠান্ডা হয়ে কুঁচকে গিয়ে পাকানো দড়ির মতো হয়, হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষায় তাকে পা হো হো লাভা বলে। এরপরে দেখে নাও আ লাভা যে লাভা অতি সান্দ্র বা খুব গাঢ় আঠালো হওয়ায় বেশি দূর প্রবাহিত হতে পারে না এবং জমাট বেঁধে ঝামা ইটের মতো পৃষ্ঠযুক্ত লাভা ক্ষেত্র সৃষ্টি হয়, তাকে হাওয়াই দ্বীপপুঞ্জের ভাষায় আ লাভা বলে। উদাহরণ: ইটালির এটনা আগ্নেয়গিরিতে এইরূপ লাভা ক্ষেত্র দেখা যায়। দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? বিপর্যয় ব্যবস্থাপনা কিভাবে করা সম্ভব তা লেখো। এটা তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দিব। পরের প্রশ্ন কি আছে? গুরুমণ্ডলের গঠন বর্ণনা করো। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে। এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? ম্যাগমা ও লাভা কি তা লেখো। প্রথমে দেখে নাও লাভা কি, এখান থেকে এইটুকু। পরে দেখে নাও ম্যাগমা, এখান থেকে এইটুকু। চলো এবার দেখে নিই 5-এর দাগে। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। আগ্নেয় ও পাললিক শিলার বিশেষত্বগুলি লেখো। দেখে নাও আগ্নেয় ও পাললিক শিলার বিশেষত্ব। এবারে পরের প্রশ্ন কি আছে? শিলাচক্র ব্যাখ্যা করো। এটা তোমাদের আগের ভিডিওতে দেখানো হয়েছে। পরের প্রশ্ন কি আছে? অপসারী, অভিসারী ও নিরপেক্ষ পাতসীমানা ব্যাখ্যা করো। দেখে নাও উত্তরটা তোমরা। বিনাশকারী পাতসীমানা, গঠনকারী পাতসীমানা ও ট্রান্সফর্ম পাতসীমানা। দেখে নাও। চলো আজকে এইটুকুই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।